নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। লিওনেল মেসির ম্যাজিকে ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। সেই সঙ্গে একাধিক নজিরও গড়লেন লিও নিজেও। গোল পাননি, তবে সোনার বুটের দৌড়ে এমবাপ্পেকে টপকে গিয়েছেন তিনি। সৌজন্যে তার জোড়া অ্যাসিস্ট। রবিবার রাতে ফাইনালে নামার আগে মেসির নামের পাশে দুটি রেকর্ড হাতছানি থাকবে। এক, ফের মেসির সামনে বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার হাতছানি, যে লড়াইয়ে এখন তিনি পুরোভাগে। 7 ম্যাচে তার গোল সংখ্যা 8, অ্যাসিস্ট সংখ্যা 4। এই লড়াইয়ে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন একমাত্র কিলিয়ান এমবাপ্পে। তারও গোল সংখ্যা 8, অ্যাসিস্ট সংখ্যা 3। এমবাপ্পে খেতাব লড়াই থেকে ছিটকে গিয়েছেন, কিন্তু তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খেলবেন। রবিবার ফাইনালে নামলেই অন্য একটি রেকর্ড করে ফেলবেন তিনি। সেটা হলো দ্বিতীয় ফুটবলার হিসাবে 3টি আলাদা আলাদা বিশ্বকাপের ফাইনাল খেলা। ইংল্যান্ডের জন্য এই ম্যাচ ছিল আর 5টা সাধারণ ম্যাচের মতো। সেমিফাইনাল বলে বাড়তি গুরুত্ব নিশ্চয়ই ছিল, কিন্তু আর্জেন্টিনার জন্য এ যেন জীবন মৃত্যুর লড়াই। তাই তো ম্যাচ শেষে তিনি স্বীকার করে গেলেন, এই ম্যাচ হারলে সেই ব্যর্থতা তিনি হজম করতে পারবেন না। স্মরণ করে গেলেন নিজের দেশের সর্বকালের অন্যতম সেরা আইকন দিয়েগো মারাদোনাকে। ম্যাচ শেষে মেসি বলে গেলেন তিনি নিশ্চিত দিয়েগো ওপরে বসে এই জয় উপভোগ করছে। বাঁ পায়ের নায়ক ছিলেন দিয়েগো মারাদোনা। 1986 সালের ফকল্যান্ড যুদ্ধে 4 বছর পর ফুটবল রাজপুত্র দিয়েগো ইংল্যান্ডের বিরুদ্ধে কুখ্যাত সেই হ্যান্ড অফ গড গোলটি করেন। আবার দ্বিতীয় গোলটি করেন 6 জনকে কাটিয়ে, যাকে বলা হয় শতাব্দীর সেরা গোল। 4.5 দশক বাদে নিজের জোড়া গোল করিয়ে মেসি স্মরণ করলেন সেই নায়ককে। এজবাস্টনে প্রথম ওয়ানডেতে 21টি বল খেলে মাত্র 11 রানে ওই ইনিংস মোটেই রোহিত শর্মার মতো ইনিংস নয়। ব্যাট করার সময় রোহিতকে দেখে মনে হচ্ছিল হয়তো তিনি মানসিকভাবে চাপে রয়েছেন। এই পরিস্থিতিতে হিটম্যানের পাশে দাঁড়ালেন কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওই বিশ্রী পারফরমেন্সের পর রোহিতকে খোদ কোচ গৌতম গম্ভীর আশ্বস্ত করেছেন যে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই, বরং হিটম্যান যদি নিজের স্বাভাবিক ব্যাটিংটা চালিয়ে যান তাহলে সেটা দলের পক্ষেও ভালো। সূত্র বলছে, যেভাবে প্রতিনিয়ত রোহিতদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে তাতে বিরক্ত ভারতীয় কোচ। তিনি স্পষ্ট করে দিয়েছেন রোহিতের একটু মানসিক স্বস্তি প্রয়োজন এবং ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তা প্রয়োজন। সেটা নিয়েই হেড কোচ তাকে আশ্বস্ত করেছেন। মাঠের উত্তাপ ছড়ালো মাঠের বাইরেও। বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের পর স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে মারামারি হয়েছে দু দলের সমর্থকদের। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কথা কাটাকাটি চলছিল। শেষের দিকে জোড়া গোল দিয়ে আর্জেন্টিনা জেতার পর সেই দেশের সমর্থকেরা উল্লাস শুরু করেন। ইংল্যান্ডের সমর্থকদের তরফ থেকে কটু কথা ভেসে আসে। বিবাদ আরও বাড়ে, আর তারপরে শুরু হয় মারামারি। একই পরিস্থিতি স্টেডিয়ামের বাইরেও। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা প্রথমে বিবাদ থামানোর চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করলে পদক্ষেপ করেন তারা। দু দলের বহু সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। হাতকড়া পরিয়ে তাদের নিয়ে গিয়েছে পুলিশ। মারামারিতে দু দলের বেশ কয়েকজন সমর্থক রক্তাক্ত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সির মতো আমেরিকার বেশ কিছু শহরে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এমনকি বিশ্বকাপের কেন্দ্র থেকে অনেক দূরের ইংল্যান্ডের বার্মিংহামেও হাতাহাতি হয়েছে দু দলের সমর্থকদের মধ্যে। লড়াই শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। আইপিএলের মতো আমেরিকার মেজর লিগ ক্রিকেট এও ভবিষ্যৎ পাকিস্তানি ক্রিকেটারদের খেলার পথ বন্ধ হয়ে যেতে পারে। তবে এর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ নয়, বরং পিসিবির আচরণই এর প্রধান কারণ। সরকারিভাবে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে এমএলসির একাধিক ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যতে তাদের দলে পাকিস্তানের ক্রিকেটার না নেওয়ার কথা ভাবছে। অভিযোগ, এমএলসিতে খেলার জন্য অনাপত্তিপত্র দিতে ক্রিকেটার পিছু $25,000, যা ভারতীয় মুদ্রায় প্রায় 24 লক্ষ টাকা দাবি করেছে মহসিন নকভিরা। পাকিস্তানের এই ক্রিকেট ওয়েবসাইটে প্রতিবেদনে এই দাবি করা হয়েছে, যদিও এই অঙ্ক নিয়ে পিসিবি বা এমএলসির কোনো পক্ষই কিছু জানায়নি। অভিযোগ, নিয়মের সুযোগ নিয়েই অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছে পিসিবি। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। দলের হয়ে খেলার কথা পাকিস্তানের পেসার হ্যারিস রৌফের, কিন্তু এনওসির জন্য পিসিবির বিপুল আর্থিক দাবি
ফ্র্যাঞ্চাইজিটিকে অস্বস্তিতে ফেলেছে। ভবিষ্যতে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে দল গঠনের পরিকল্পনা থেকে সরে আসার কথা গুরুত্ব দিয়ে ভাবছে এমএলসির একাধিক ফ্র্যাঞ্চাইজি। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বিশ্বের অন্যতম টি-20 লিগের দরজা বন্ধ হয়ে যেতে পারে চিরতরে। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।